কাঁঠালের বীজের ছেঁচা ভর্তা। যত প্রকার কাঁঠালের বীজের ভর্তা আছে সবচেয়ে এটাই সহজ রেসিপি, আর খেতেও সবগুলো ভর্তার থেকে একদমই আলাদা। তো শুরুতেই কাঁঠালের বীজগুলোকে না আমি পরিষ্কার করে কিছু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা দেওয়ার ফলে এই যে খোসাগুলো দ্রুতই উঠে যায়। তবে এই ভর্তাটা বানানোর ক্ষেত্রে না ছোকলা সহ ভেজে তারপরও ভর্তা বানিয়ে নেওয়া যায়। তো একই ঝামেলা, কিন্তু দেখা যাচ্ছে বানানোর পরে খোসাটা আমি ফেলে দিতাম, তো সেটা বানানোর আগেই ফেলে দিচ্ছি। তো সবগুলো বীজ থেকে আমি কিন্তু খোসা ফেলে নিয়েছি, তারপর আবারও একটু ধুয়ে নিয়েছি। ভর্তার সময় কিন্তু আর ধুতে হবে না। সো যাই হোক, এবার আমি একটা পাতলা কড়াইয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তবে এই কাঁঠালের বীজটা যেহেতু একটু বড় টাইপের, বড় হোক আর ছোট হোক কিনা হাই হিটে ভাজা যাবে না। এটা একেবারে মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। ভেজে নিতে একটু সময় লাগবে, 6 থেকে 7 মিনিটের মতো আর কি লাগবে। তো চুলা রাসটা একদম মিডিয়াম করে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর এটা না এমনিতে খেতেও দারুণ টেস্টি। যারা খান তারা তো অবশ্যই পছন্দ করেন, আর অনেকেই আছে কাঁঠালের বীজটা পছন্দ করে না। আমার পরিবারে আছে এমন লোক, তাদের তো ভালো লাগবে না। সো যাই হোক, তারপরে এখানে আমি বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে, আর সাথে নাগামরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা দিতে পারেন, তবে নাগামরিচ দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসে। বেশ কিছুটা রসুন কোয়াও ভেজে নিচ্ছি। এখানে 2টা বড় সাইজের রসুন আর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার ফলে হবে কি, ভর্তাটা না দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায়, আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। আর কাঁচা পেঁয়াজ দিলেও সুন্দর লাগে খেতে, তবে সেটা টোটালি তাড়াতাড়ি খেতে হয়, সেটা রেখে দেওয়া যায় না, একটু গন্ধ আসে কাঁচা পেঁয়াজের। সো যাই হোক, তারপর ওই যে ভেজে রাখা বীজগুলো প্রথমে একটু থেতো করে নিচ্ছি এভাবে, তারপর আমি ম্যাশ করে নিব। অনেকভাবেই কাঁঠালের বীজের ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। আমি নিজেই বানাই চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে, মাংস দিয়ে। তবে এভাবেও একবার খেয়ে দেখবেন, দেখা যাচ্ছে একই জিনিস বিভিন্নভাবে করলে কিন্তু এক এক রকম টেস্ট, তাই না? যেমন গরুর মাংসটা আমরা নানানভাবে রান্না করে থাকি, তো এক একভাবে রান্না করলে কিন্তু এক এক রকম টেস্ট। তবে এই ভর্তাটা ঠিক সেই রকম, এভাবে বানিয়ে দেখবেন। বিশেষ করে যারা কাঁঠালের বীজটা অনেক পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে খেতে। তাই যাই হোক, কাঁঠালের বীজটা যখন থেতো করে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু একেবারে মিহি করে নেই, ওই যে বললাম না ছেঁচা ভর্তা, এই জন্য আপনারা চাইলে মিহি করে নিতে পারেন। কিছু লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটা ম্যাশ করে নিলাম, তারপর ওই যে নাগা মরিচটাও ম্যাশ করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হলো রসুন পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ছোটোবেলায় এই কাঁঠালের বীজের ভর্তা যে কত খেয়েছি, বিশেষ করে এই বীজটা ভেজে যখন ভর্তা বানাতো, অর্ধেকটা বীজ আমি খালি মুখেই খেয়ে ফেলতাম, এতটা ভালো লাগতো। তো আর গ্রামে কিন্তু বেশি করেই এই বীজটা যখন ভেজে নেয় না, বেশি করেই ভাজে, প্রায় মানুষই খালি মুখেই এটা বেশি পছন্দ করে। তো তারপর কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খায়। তো বিশেষ করে দেখা গেছে দুপুরবেলা এই ভর্তাটা ঝটপট বানিয়ে ঠান্ডা ভাতের সাথেও কিন্তু খাওয়া হয়েছে আগের কথা। এখন দেখা যায় যে এই ভর্তাটা বেশি বানানোই হয় না, তবে এই ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সব কিছু দিয়ে মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সরিষার তেল তো যে কোনো ভর্তাই ভালো লাগে। তো তারপর খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি ভর্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিব। রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, একটা হলেও লাইক, কমেন্ট অথবা শেয়ার করে দেবেন। এখন ভর্তাটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন বানাবেন, আপনারা কিন্তু চাইলে বীজটা সরাসরি ভেজে তারপর খোসাটা ছাড়িয়ে, অর্থাৎ ভাজা শেষ হলে খোসাটা ছাড়িয়ে তারপর ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে বানানোর পর কেন খোসাটা ফেলবো, আগেই ফেলি, তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর লাস্ট পর্যায়ে একটু লেবুর রস দিলাম। আপনারা চাইলে না তেলের পর লেবুর রসটা দিয়ে বানাতে পারেন, তাতে করে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, খুবই ভালো লাগবে। তো আমার ছেলেটা আবার লেবুর রস দিলে একটু খেতে চায় না, এই জন্য আমি লেবুর রস হালকা করে উপর থেকে দিয়ে দিয়েছি। এই তো গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি, কি যে তৃপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।